আজকের এপিসোডে আমরা হিরো সেকশনের যে রাইট সাইডের পার্টটা আছে সেটুকু করব। তো দেখেন, রাইট সাইডে আমাদের একটা ইমেজ ছিল। আমরা গত পর্বে লেফট সাইডের যে বাটন এবং টাইটেল ডেসক্রিপশন এগুলো সহ আমরা রেডি করছিলাম। তো রাইট সাইডে ইমেজের যে ব্যাপারটা, ইমেজটা একটু লেফট সাইডের দিকে একটুখানি মার্জিন মাইনাস করা। তো চলেন আমরা একটু করে ফেলি। এটা করার আগে আমাদের ইমেজটাকে আগে এক্সপোর্ট করে নিতে হবে। আমরা ইমেজটাকে যদি এক্সপোর্ট করি, ওকে, পিএনজি আকারে এক্সপোর্ট করতেছি। ওকে, তো এটাকে আমরা এক্সপোর্ট করব আমাদের যে ফোল্ডার, প্রজেক্টস ফোল্ডার, এই যেটা এয়ার নাইকি অ্যাসেটস এর ভেতরে ইমেজেস। ওকে, এখানে আমরা কি করতে পারি, হিরো, ওকে, হিরো শুজ ডট পিএনজি আকারে এটাকে সেভ করলাম। তো এখন আমরা এই যে কল 50, যেখানে আসলে 50% উইথ ছিল আর কি, তো এই কল 50, তো এইখানে আমরা ইমেজটাকে নিব। সাপোজ ইফ ক্লাস ওকে হিরো রাইট, হিরো রাইট দিয়ে একটা ইমেজ আমরা এখানে নিয়ে নিলাম, অ্যাসেটস ইমেজেস হিরো শুজ, একটা অল্টারনেটিভ টেক্সট থাকবে শুজ, বা আমরা সরাসরিভাবে শুজ লিখতে পারি, এবং ক্লাস আমরা চাইলে একটা ক্লাস দিতে পারি, অথবা আমরা ক্লাস না দিলেও কোনো সমস্যা নাই। আমরা যদি সিএসএস এ সরাসরি হিরো রাইটের ভিতরে ইমেজ এরকম সিএসএস করতে চাই, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তো এটা আমরা লাইভ ওপেন করি, গো লাইভ দিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টস ফাইল। এখন দেখতে পাচ্ছেন যে ইমেজটা অলরেডি চলে আসছে। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইমেজটা তো রাইট সাইডে থাকার কথা, এটা লেফট সাইডেই মানে নিচে নিচে চলে আসে। তো ব্যাপারটা হলো যে আমরা আসলে এটাকে ফ্লেক্স করি নাই। হিরো যে রোটা আছে এটাতে আমাদের একটু কাজ করতে হবে, কারণ হচ্ছে হিরো রোর ভেতরে আমাদের কল 50 দুইটা কলাম আছে। তো এই দুইটা কলামকে আমরা কি করব, 50% উইথ দিয়ে হিরো রোকে ডিসপ্লে ফ্লেক্স করব। তো আমরা এটা করতে গেলে আমাদের হিরো সেকশনের নিচে যেটা আছে সেটা হচ্ছে ওকে হিরো রো, ঠিক আছে, হিরো রো দিলাম। হিরো রো দেওয়ার পরে আমরা এটাকে কি করব, আমরা তো কন্টেইনারটা ঠিকঠাকভাবে, হ্যাঁ কন্টেইনার ঠিকঠাকভাবে দিছিলাম আমরা। তো আমরা হিরো রো যেটা আছে সেটাকে কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব। তাহলে এটার ভিতরে যা আছে সবগুলো পাশাপাশি চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাশাপাশি চলে আসলো। তো এখন আমরা যেটা করব সেটা হলো হিরো রোর ভেতরে যে কল 50 আছে সেইটাকে আমরা 50% উইথ দিব। সাপোজ এটাকে আমরা গ্যাপ দিলাম, মনে করেন 24 পিক্সেল, অথবা যেহেতু গ্যাপ থাকবে না সেহেতু আমরা গ্যাপ 0ই দিলাম, কারণ হচ্ছে ইমেজটা অলরেডি লেফট সাইডের কলামের ভিতরে ঢুকে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কল 50 যেটা আছে, কল 50 কে আমরা কি করব, উইথ দিব হচ্ছে 50%, ঠিক আছে। এবং এটা উইথ 50% দেওয়ার ফলেও কি হয়েছে, এখন দেখেন ব্যাপারটা, যে আমরা কল ডিসপ্লে ফ্লেক্সও করছি এবং উইথ 50%ও দিছি। ওকে, দেখেন উইথ 50%ও দিছি, কিন্তু তারপরেও তো এটা 50% হয় নাই। এটাই হচ্ছে এটা উইথ কমে গেছে, এবং ইমেজ যে আছে ওইটার উইথ বেশি আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কল 50-কে আমরা এখানে এটা যেন চেপে না যায়, আমরা যে উইথই দেই না কেন সেটাই যেন থাকে সবসময়। কন্টেন্ট ওর ভিতরে থাকুক বা না থাকুক এটা ব্যাপার না, যে সবসময় যেন আমরা যে উইথটা দিছি ঠিক এক্স্যাক্টলি ওই উইথটাই যেন পায়। এটা অবশ্যই ফ্লেক্সিবল এলিমেন্টের ভিতরেই হবে। আপনি যদি ফ্লেক্স ছাড়া এটাকে বাইরে দেন তাহলে কিন্তু এটা 50%ই থাকবে সবসময়। যেহেতু আমরা এটাকে ফ্লেক্স করছি মানে দুইটা কলামকে পাশাপাশি করা লাগছে আমাদের। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি, ওকে, এখানে আমরা যদি একটু দেখি যে ব্যাপারটা, দেখেন এখানে 50, এখানে 50, দুইটা কলামের মধ্যে খুব একটা ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। তো আমরা যদি এটাকে ফ্লেক্স শ্রিঙ্ক 0 দেই তাহলে কি হবে, তাহলে এই 50% কখনো মানে কমবে না, সবসময় 50%ই থাকবে, ব্যাপারটা এরকম। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন 50% দেওয়ার ফলে কি হলো, আমার এই টাইটেলটা ভেঙে গেছে এবং ডিজাইন অ্যান্ড কোয়ান্টিটিটাও নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি, ব্রেক করে ফেলছে। তো এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা তাহলে 50% পর্যন্ত যদি আসি তাহলে এটা আসলে মানে একটু বাড়ায় দিতে হবে। আসলে এক্স্যাক্টলি এটা 50% দিলে ব্যাপারটা কমে যায়। দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, এইটুকু হচ্ছে আমাদের হিরো সেকশন,
এই যে ঠিক এক্স্যাক্টলি এইটুকু পরিমাণ হচ্ছে আমাদের হিরো সেকশন। তো এখন এর ভেতরে হচ্ছে আবার আমাদের কন্টেন্টের এরিয়া আছে হচ্ছে আমাদের, যদি আমরা টেক্সট মাপি যে এই পর্যন্ত, হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি এই পর্যন্ত আমাদের হচ্ছে কন্টেন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কন্টেন্টটা আসলে কতটুকু দেখেন, এখান থেকে এখানে যদি আমরা মাপ দেই এবং আবার যদি আমরা এখান থেকে নেই, তাহলে 50%-এর একটু বেশি আছে আমাদের কন্টেন্টের যে এরিয়াটা। তো ঠিক এইভাবে আমরা নিতে পারি। আর একটা পয়েন্টে আমরা যাইতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ফ্লেক্স করার দরকার নাই, এই শুজ যে ইমেজটা সেটা আমরা পজিশন করে এখানে বসায় দিতে পারি, যেহেতু লেফটের দিকে আছে। তো দুইভাবে আমরা করতে পারি। তো দেখেন আমরা দুইভাবে ট্রাই করব। আমরা ফার্স্ট টাইমে এটাকে কল 50 না দিয়ে যদি আমরা কল 60 দেই, তো কল 50 যেটা আছে এটা 50% হবে, এবং কল 60 যেটা আছে সেটা কি হবে, উইথ 60% হবে। তো দেখি আমরা উইথ বাড়ায় দিয়ে কাজ হয় কিনা, যদি কাজ না হয় তাহলে আমরা এটাকে পজিশন দেব। তো কল 60, তো আমরা আসলে কত পিক্সেল উইথ দিলে এটা আসলে ইয়া হয়। তো দেখেন এটা কিন্তু উইথ আর বাড়তেছে না, এটা যদি আমরা ইয়া করি তাহলে এই উইথটা আর বাড়তেছে না, কমতেছে কিন্তু বাড়বে না। তো এটার কারণ হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক যদি আমরা দেই এখানে, যে আসলে ফ্লিক কখনো চাপবে না বা ছোট হবে না, সংকুচিত হবে না। তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে উইথ কিন্তু বাড়তেছে। তো আমাদের এক্স্যাক্টলি আসলে কত পার্সেন্ট দিতে হয়, 52%-এর মতো আমরা রাখতে পারি। এখন আর একটা সমস্যা আছে, রেসপন্সিভে যে সমস্যাটা হবে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি ধরেন এটা তো আমরা 1920 দিলাম, হ্যাঁ 1920/1080 যদি আমরা রাখি এখানে, তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপের ভিউ। এখন আমরা যদি এটাকে আবার ছোট করি, তো এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু ছোট করার ফলে আমাদের আবার কি করতে হবে, এটাকে বাড়ায় দিতে হবে, 60% করতে হবে আবার। তো এইভাবে এই যে বাড়ায় দিতে হবে আবার। তো এটা বারে বারে রেসপন্সিভের সমস্যা হবে বাড়ায় দিতে গেলে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটাকে কলাম লেআউট থেকে বের করে ফেলতে পারি, যে এটা আসলে কলাম লেআউট দরকার নাই, আমরা ওই ইমেজটাকে পজিশন করে ফেলবো। তো দেখেন কিভাবে আমরা এটা করি, কন্টেইনার হিরো রো। তো এখন এই যে হিরো রো আমরা আসলে ফ্লেক্সিবল এলিমেন্ট এখন আর রাখতেছি না, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, হিরো কন্টেন্ট র্যাপার দিতে পারি, এখানে একটা র্যাপার দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কল 60 এটা লাগতেছে না, এটা উঠায় দিলাম। ওকে, এখানে আমরা উঠায় দিলাম এটাকে, এবং হিরো কন্টেন্ট, তো হিরো কন্টেন্টে আমরা এইটুকু দিয়ে দিলাম। তো কন্টেনারের ভিতরে হিরো কন্টেন্ট র্যাপার থাকলো এবং তার ভিতরে হিরো কন্টেন্ট থাকলো। এবং কি হবে, ইমেজটা আসলে কি হবে, ইমেজটা আসলে পজিশন অ্যাবসোলুট হবে। আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা এই কন্টেইনারের ভিতরেই যেখানে হিরো কন্টেন্ট র্যাপার, এটার উপরে আমরা কি করতে পারি, ইমেজটা বসায় দিতে পারি। তাহলে কি হবে, আমরা যখন স্ক্রিনটা ছোট করব আমাদের ইমেজটা উপরে থাকবে, কন্টেন্টটা নিচে থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো আমরা জাস্ট ইমেজটাকে এখানে প্লেস করে দিলাম। তো এখন ব্যাপারটা স্ট্রাকচারটা কেমন হলো দেখুন, আমরা হিরো কন্টেন্ট র্যাপারের ভিতরে একটা ইমেজ নিলাম এবং তারপরে হচ্ছে হিরো কন্টেন্ট নিলাম, এবং এখানে কলাম টলাম এবং হিরো রো আসলে দরকার পড়তেছে না ওইভাবে। তো তাহলে কি হবে, এখানে আমাদের এক্স্যাক্টলি দেখেন ইমেজটা উপরে চলে গেছে এবং এটার ডিজাইন কিন্তু আর নষ্ট হয় নাই, এটা কিন্তু ঠিক পারফেক্টলি একই রকম আছে। আপনি যতক্ষণ না পর্যন্ত স্ক্রিন আপনার এই লেভেলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কন্টেন্টটার ব্রেক করবে না। তো যখন স্ক্রিন আমাদের এই লেভেলে আসবে তখন আমরা ফন্ট সাইজটা জাস্ট কমায় দিলেই আমাদের ডিজাইন পারফেক্ট হয়ে যাবে। মানে এই ওয়েতে গেলে আমাদের রেসপন্সিভে প্রবলেম কম হবে, এবং আমরা রেসপন্সিভে কম কোডিং লিখে, কম কোড লিখে জাস্ট ফন্ট সাইজটা চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের রেসপন্সিভটা ওকে করে ফেলতে পারবো। তো এখন ইমেজটার ব্যাপারে আসেন, ইমেজটা কি করতে হবে, আমাদের এই হিরো কন্টেন্ট র্যাপার এটাকে কি করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে। ওকে, হিরো সেকশনের ভিতরে আমরা হিরো কন্টেন্ট র্যাপারকে পজিশন রিলেটিভ করে দিলাম, এবং ইমেজ যেটা আছে সেটাকে আমরা কি করব, হিরো শুজ যে ইমেজটা আছে, হ্যাঁ হিরো শুজ। ওকে, হিরো শুজ, তো এটার ভিতরে হিরো শুজ থাকবে, হিরো কন্টেন্ট র্যাপারের ভিতরে কি থাকবে, হিরো শুজ থাকবে, এবং এটার পজিশনটা হবে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু হওয়ার ফলে কি হবে, এটা উপরের দিকে উঠে গেল, দেখতে পাচ্ছেন এখন আর এক্সট্রা স্পেস নিচ্ছে না। তো এখন আমরা এটাকে কি করব, লেফট থেকে 50% করে দেবো, তাহলে এই শুজটা এই বরাবর থেকে শুরু হবে, বা আমরা 40% একটা হিসাব করে আমরা একটা কাজ করে ফেলতে পারবো। দেখেন এখানে লেফট থেকে যদি আমরা এখানে 40% দেই, তাহলে কি হবে, এটা কিন্তু লেফট থেকে সরে গেল শুজটা।
তো এখানে আরেকটু উপরের দিকে যাবে আমাদের। আসলে এখানে যদি প্যাটার্নটা ফলো করি যে এই এক্স বরাবর একদম কি হয়েছে ব্যাপারটা, সুর মানে প্রায় এই পর্যন্ত লেভেল চলে আসছে আর কি এক্স। তো আমরা ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই করব। এক্স আর একটু লেফট সাইডের দিকে আসবে। হ্যাঁ, তো আমরা 35% দিতে পারি, একটু বেশি হয়ে গেল মনে হয়, 37 দিতে পারি। 37, 38 আমরা এখানে রাখতে পারি। ওকে, পারফেক্ট, 38। এবং এটা উপরের দিকে উঠবে। আমরা যদি টপ থেকে এটাকে 0 মাইনাস করি উপরের দিকে, মাইনাস হচ্ছে মাইনাস সাপোজ ধরেন মাইনাস 100 পিক্সেল। ওকে, তো 100 পিক্সেল আরেকটু উপরের দিকে, না ঠিক আছে এখন। হ্যাঁ, এত উপরের দিকে হবে না। এই যে এই বরাবর ডিজাইন কোয়ান্টিটি, এই বরাবর আসলে শুজ মানে লেভেলটা থাকবে ডিজাইন কোয়ান্টিটির বরাবর। তো আমাদের এখানে কিন্তু ধরতে গেলে একটু বেশি উপরের দিকে উঠে গেছে। আমরা এটাকে 60 পিক্সেল করব। ওকে, এখন ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হিরো সেকশনের যে প্যাটার্নটা ডেস্কটপের জন্য খুবই ইজি। জাস্ট আমরা কি করলাম, এই ইমেজটাকে উপরে দিয়ে পজিশন করে এখানে রেখে দিলাম। আচ্ছা, থাক, এখন এরকমই থাকবে, থাকুক, সমস্যা নাই। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে একদম হিরো সেকশনের ডান সাইডে এরকম একটা ক্যানভাস তৈরি করতে হবে। তো আমরা সেটা কিভাবে করব দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিলাম এবং এটার উইথ আছে হচ্ছে 724 পিক্সেল। তো এটা আমরা পার্সেন্টেজে দিব, কারণ স্ক্রিন বড় হইলে আসলে আমাদের আরো লাগতে পারে। অথবা আমরা চাইলে এরকমই রাখতে পারি, যেহেতু ডিজাইন এটা দেওয়া হয়েছে 1920 পিক্সেলে, তো সেহেতু আমাদের 1920 পিক্সেলে ঠিক এক্স্যাক্ট এই ভিউটা অবশ্যই আনা লাগবে। তো এর বড় স্ক্রিনে ডিজাইন যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে, কিন্তু ডিজাইন একটু এদিক সেদিক হবেই, কারণ একদম এক্স্যাক্টলি 1920-এর স্ক্রিন অন্য স্ক্রিনে ফিট করাতে গেলে একদম এক্স্যাক্টলি অনেক সময় নাও হতে পারে, তবে ডিজাইন ব্রেক করা যাবে না, এটা হলো ব্যাপার। ওকে, তো আমরা যে কালারটা নিলাম এই কালারটা আসলে ঠিক এক্স্যাক্টলি এখানে আছে কিনা আমরা একটু চেক করি। আমাদের ভ্যারিয়েবলে এই কালারটা নাই, তো আমরা ভ্যারিয়েবলে কালারটাকে সেট করে দিচ্ছি। ভ্যারিয়েবলে হচ্ছে ডার্ক বিজি নামে সেট করে দিলাম, ও ডার্ক বিজি অলরেডি আছে। তো আমরা এখানে ডার্ক সেকশন বিজি দিতে পারি অথবা ডার্ক ক্যানভাস বিজি দিতে পারি। হ্যাঁ, ওকে, ডার্ক ক্যানভাস বিজি, ওকে দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের দুইভাবে আমরা করতে পারি, আমরা বিফোর অথবা আফটারে একটা শেপ তৈরি করে করতে পারি, অথবা আমরা চাইলে একটা স্প্যান দিয়ে সেখানেও আমরা এটা করতে পারি। তো আমরা আফটারে করলে মনে হয় সবচেয়ে ভালো হবে। দেখেন হিরো সেকশন আমরা যেটা করব সেটা হচ্ছে যে হিরো সেকশনকে আমরা পজিশন রিলেটিভ দিব। হিরো সেকশনকে আমরা কি করব, পজিশন দিব হচ্ছে রিলেটিভ, এবং হিরো সেকশনের বাইরে একটা আফটার তৈরি করব। হ্যাঁ, এই যে হিরো সেকশন, এটার আফটারে আসলে একটা কিবোর্ড বসবে, একটা ক্যানভাস বসবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু আফটারে কিছুই শো করবে না। তো কন্টেন্ট দিলাম। এখন আমরা এটাকে কি করব, একটা উইথ দিব। একটা উইথ দিলাম হচ্ছে সাপোজ 724 পিক্সেল, আপাতত পিক্সেলে দিই, পরে দেখা যাক কি করা যায়। এবং হাইট অবশ্যই আমাদের সেকশনের যে হাইট এই পর্যন্ত হবে, অর্থাৎ হিরো সেকশনের হাইট 100%। মানে কি, কার 100%? হিরো সেকশন, এটা আফটারে লিখতেছি মানে হচ্ছে হিরো সেকশনের আফটারে লিখতেছি, তার মানে এখানে আমরা 100% দিলে এই 100%টা কাজ করবে এই হিরো সেকশনের যতটুকু হাইট, ঠিক এক্স্যাক্টলি ততটুকুই, মানে 100% কাজ করবে। ওকে, তো এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। হ্যাঁ, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দেই ভ্যারিয়েবলে, কি করব, ডার্ক ক্যানভাস বিজি। হ্যাঁ, তো এখানে ভ্যারিয়েবলটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন একটা ব্যাপার আছে, দেখেন কন্টেন্ট দিছি, হাইট এবং উইথ সবই দিছি। এখন ব্যাপারটা হচ্ছে কন্টেন্টটা যদি ফাঁকা থাকে তাহলে পজিশন অ্যাবসোলুট না দেওয়া পর্যন্ত আমাদের কন্টেন্টটা শো করবে না আফটারে। কিন্তু আমরা যদি এখানে জাস্ট কন্টেন্টে কিছু একটা লিখে দিই তাহলে কিন্তু আবার শো করবে। এখন এই যে দেখেন, এই যে রাইট সাইডে হালকা করে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আফটারে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই, তো সেক্ষেত্রে আমরা উইথ এবং হাইট দিছি। তো উইথ এবং হাইট পাইতে গেলে আমাদের কি করতে হবে, একদম এক্স্যাক্টলি পজিশন
দিতে হবে একটা অ্যাবসলিউট ভ্যালু। তাহলে কি হবে, এটা পজিশন অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি চলে আসছে ক্যানভাসটা। তো এখন এটা আসলে কোন পজিশনে রাখতে চাই সেটা যদি আমরা একটু খেয়াল করি, তো এটা হচ্ছে আমার রাইট থেকে হবে হচ্ছে 0, তাহলে রাইট থেকে 0 হয়ে যাবে, এবং টপ থেকে হয়ে যাবে 0, তাহলে এটা একদম টপে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভাবে 100% এরকম হয়ে গেল। কিন্তু আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হেডার সেকশনও যেন ঢাকা পড়ে যায় এরকম একটা ব্যাপার স্যাপার এখানে রাখতে হবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এরকমই রাখতে পারি, হিরো সেকশনকে মাইনাস দিয়ে উপরে উঠায় দিতে পারি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এইটাকে আমরা জাস্ট হাইটটা বাড়াই দিতে পারি। তো আমার মনে হয় যে হিরো সেকশনকে আমরা মাইনাস করে উপরে উঠায় দিলে সবচেয়ে ভালো হয়, কারণ আমরা হিরো সেকশনকে যদি ওভারফ্লো হিডেন আমাদের দেওয়া লাগতে পারে, যেহেতু ইমেজ আছে, তো পজিশন করা এলিমেন্ট আছে, তো সেক্ষেত্রে সেকশনের বাইরে যেন চলে না যায়, সেজন্য আমাদের ওভারফ্লো হিডেন করতে হবে যেন স্ক্রোল বারটা না আসে। তো আমরা যদি সেটা করতে যাই, তাহলে আমরা জাস্ট ক্যানভাসটাকে যদি বলি 100% প্লাস 200 পিক্সেল 100 পিক্সেল বেশি হবে, তাহলে কিন্তু ওটা শো করবে না, কারণ হিরো সেকশন অলরেডি ওভারফ্লো হিডেন। তো আমরা কি করতে পারি, তাহলে এটাকে হিরো সেকশনকে পুরো সেকশনটাকে উপরের দিকে উঠাই দিতে পারি মার্জিন টপ দিয়ে। মার্জিন টপে মাইনাস 100 পিক্সেল দিলাম, তো হেডারের উপরে উঠে গেল। দেখতে পাচ্ছেন যে হেডারের উপরের দিকে উঠে গেছে। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হেডারের উপরের দিকে উঠে গেছে, এখন এই হেডারের যে বাটনগুলো আছে এগুলো কিন্তু আর তখন শো করতেছে না, এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এটা তো আসলে করা যাবে না। তো আমাদের জেড ইন্ডেক্সের যে ব্যাপারগুলো আছে, এটারে যদি আমরা জেড ইন্ডেক্স কি করি 1 দেই, এবং আমাদের কি হবে, হিরো সেকশন হেডার সেকশন যেটা আছে, হ্যাঁ হেডার সেকশন, পুরো হেডার সেকশন, ওকে পুরো হেডার সেকশনকে আমরা, ওকে হেডার কন্টেন্ট, এখানে আসলে যে হেডার সেকশন যেটা আসলে পুরো সেকশন মানে হেডারটা, এটাকে জেড ইন্ডেক্স দিয়ে উপরে উঠাইতে হবে। আসলে জেড ইন্ডেক্স কি করতেছে, কার উপরে কে থাকবে এটাই ডিফেন্ড করতেছে, তাই না? তো আমরা এখানে কি করতে পারি, হেডার সেকশন, এটাকে আমরা পজিশন করতে হবে রিলেটিভ, আদারওয়াইজ জেড ইন্ডেক্স কাজ করবে না। এবং জেড ইন্ডেক্স এটাকে যদি আমরা 2 দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা উপরের দিকে উঠে আছে, তাহলে হেডারের সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এখন। তো এরপরে আমরা কি করব, এটাকে একটু প্যাডিং বাড়ায় দিতে হবে হিরো সেকশনে, কারণ হলো আমরা অলরেডি 100 পিক্সেল উপরের দিকে উঠায় ফেলছি। তো এটা করার জন্য আমরা হিরো সেকশনকে, হ্যাঁ এই যে এখানে হিরো সেকশনকে প্যাডিং এর উপরে আসছে হচ্ছে 220 পিক্সেল উপরে নিচে। তো আমরা সেক্ষেত্রে উপরে দিতে পারি 320 পিক্সেল, ডানে বামে 0, নিচে হচ্ছে 220 পিক্সেল। পারফেক্ট, একদম একদম শেপে চলে আসছে। এখন এখন একটা ব্যাপার হচ্ছে যে এটাকে পার্সেন্টেজ দিলে মনে হয় ভালো হয়, যে এটা আসলে কত পার্সেন্ট পর্যন্ত চলবে। তাহলে দেখতে পাচ্ছেন বড় স্ক্রিনে জাস্ট ওইরকম দেখা যাচ্ছে। তো এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা উইথটা পার্সেন্টেজে সেট করতে পারি, এই ক্যানভাসের উইথটা। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি ছোট স্ক্রিন হয়, তাহলে দেখতে পাচ্ছেন শুটা কিন্তু কি হচ্ছে, ক্যানভাসের নিচে চলে গেছে। তো আমাদের তো শুরুটা ক্যানভাসের উপরে রাখতে হবে, তাই না? তো হিরো সেকশনকে আমরা জেড ইন্ডেক্স 1 দিলাম, তাহলে এই আফটারে যেটা আছে সেটা যদি আমি কন্টেন্টের নিচে দিয়ে দিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে জেড ইন্ডেক্স -1 করতে হবে। তাহলে কি হবে, তাহলে সে কন্টেন্টের নিচে চলে গেল। ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এখানে কন্টেন্টের নিচে চলে গেছে। এখন তাইলে ব্যাপারটা হচ্ছে যে এটা ছোট স্ক্রিনে এবং বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে, মানে ওই 724 বা ওই পিক্সেলটাই থাকতেছে। আমরা এটাকে একটু ডাইনামিক করার ট্রাই করি, অর্থাৎ পার্সেন্টেজে দিয়ে, যেন স্ক্রিন বড় হইলে আমার ক্যানভাসটাও বড় হয়, স্ক্রিন ছোট হইলে ক্যানভাসটাও যেন ছোট হয়, এরকম আর কি। তো এখন যদি আমরা হিরো সেকশন এইটার আফটারকে দেখি, তাহলে উইথ আমরা কি করতে পারি, 50% যদি আমরা ইউজ করি, বেশি হয়ে যায় আমরা কমাই 50%। ওকে, এইটা এই পর্যন্ত রাখা যেতে পারে, এই পর্যন্ত 40% রাখা যেতে পারে। তাহলে কি হবে, বড় স্ক্রিনে 40%, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন যত বড়ই হোক এটা কিন্তু 40% পর্যন্ত কভার করতেছে। তো আসলে এত বড় স্ক্রিন আসলে কখনো অ্যাভারেজে হয় না, আমি যতটা জুম আউট করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা বড় স্ক্রিন করতে যায় আমাদের কি হয়েছে, ঠিক এক্স্যাক্টলি অন্য স্ক্রিনে, অর্থাৎ ধরেন 1920-এ তো এরকম থাকলো, 1920-এর কম যদি হয়ে যায়,
তাহলে আমরা আবার এটাকে কি করতে পারি, রেসপন্সিভে এসে এটাকে কমায় দিতে পারি। ঠিক এইভাবে কমায় দিয়ে ক্যানভাসটাকে মোটামুটি আমরা ফিট রাখতে পারি। এবং আরো বড় স্ক্রিনে গেলে 40 থাকবে, এই যে এরকম। বড় স্ক্রিনে 40, এই স্ক্রিনটা এটা আসলে এটাও যদি আমরা হিসাব করি এই স্ক্রিনটা আসলে কত আমরা দেখি, উইন্ডো ডট ইনার উইথ, আমরা যদি স্ক্রিন সাইজটা দেখি, দেখেন 3072 আমার এখন স্ক্রিন সাইজ। তো 3072 পর্যন্ত একটা ওয়েবসাইট যদি ঠিক রাখা যায় এটা এনাফ, কারণ এত বড় স্ক্রিন খুব কম মানুষেরই আছে। হ্যাঁ, তো 3000 আছে, দু একটা স্ক্রিন আছে, দু একজন ক্লায়েন্ট আসলে 2800 পর্যন্ত ইউজ করে বা 3000 পর্যন্ত ইউজ করে। তো এরকম পারফেক্ট 3000 স্ক্রিনের উপরে গেলে কি হয় ওটা আমাদের আর দেখার দরকার নেই, আমরা আপাতত 40% দিলাম। এবং স্ক্রিন ছোট হইলে আবার এটাকে একটু কমায় দেবো, আবার একটু ছোট হলে কমায় দেবো, এরকম দিয়ে আপাতত 1920 বা 1400 পর্যন্ত আমরা কি করতে পারি, এরকম ক্যানভাসটা রাখতে পারি। 1400 পরে গেলে আবার আমরা সিএসএস রেসপন্সিভ আর কি, এগুলো রেসপন্সিভ আমরা দেখবো আসলে যে কখন কিভাবে করি। তো আপাতত আমরা কি করতেছি, এটাকে 40% রাখতেছি বড় স্ক্রিনের সাপেক্ষে, বড় স্ক্রিনে যেন এরকম থাকে। তো এর পরবর্তীতে আমরা কি করব, এটাকে রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ যখন করব তখন এটা পারফেক্টলি আমরা উইথটা ক্যালকুলেশন করে দেবো আর কি। ওকে, তো উইথ আমরা কি করলাম, এখন 40% দিয়ে দিলাম। হ্যাঁ, 40%-এ আমাদের উইথ এরকম আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা টেক্সট আছে, দেখতে পাচ্ছেন যে নাইকি। তো এটা একটা টেক্সট আছে। তো এই টেক্সটটা, এটার ফন্ট সাইজটা যদি আমরা হিসাব করি যে 283 পিক্সেল বা 280 পিক্সেল আমরা এখানে দিতে পারি, এবং এটার ফন্টের ফ্যামিলি হচ্ছে পপিন্স এবং ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। তো এখন আমরা এটা আবার আর একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে স্ট্রোক টেক্সট। হ্যাঁ, আমরা টেক্সটটাকে কপি করে নিলাম। তো চলেন এটাও আমরা পজিশন দিয়ে করে ফেলবো, এটা পজিশন দিয়ে জাস্ট এই বরাবর মানে লেভেল বরাবর রাখবো। এটাও আমরা পার্সেন্টেজ ভ্যালুতে রাখবো, আসলে রাইট থেকে কত পার্সেন্ট থাকবে এইটুকু। তো আমরা কি করতে পারি, হেডার সেকশন, হিরো সেকশন। হ্যাঁ, হিরো সেকশনের ঠিক হিরো কন্টেন্টের ভেতরে ইমেজ আছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু বাইরে নিতে হবে, কন্টেইনারের বাইরে। এর কারণটা কি আসলে দেখেন, এটা কিন্তু কন্টেইনারের বাইরে। এই যে দেখেন কন্টেইনার, এই যে কন্টেইনার, অথবা আমরা কন্টেইনারের ভিতরেও নিতে পারি, ভিতরে নিয়ে রাইট থেকে এত পিক্সেল, এটাও মানে করতে পারি, এটাও ভালো হয় মনে হয় আমার। তো চলেন কন্টেনারের ভিতরেই রাখি। কন্টেন্ট র্যাপার, এখানে যেখানে ইমেজ আছে ঠিক এইখানে আমরা কি করতে পারি, স্প্যান দিলাম একটা, দিয়ে আমরা ক্লাস দিলাম হিরো স্ট্রোক টেক্সট। ওকে, হিরো স্ট্রোক টেক্সট, এখানে আমরা কি করতে পারি, ওই নাইকি কথাটা নিয়ে আসলাম। তো এখন আমরা কি করব, এই হিরো স্ট্রোক টেক্সটটাকে ডিজাইন করব। চলেন এটাকে অবশ্যই এটাকে আমরা পজিশন রিলেটিভ, এবং এটা তো রিলেটিভ করাই আছে, আদারওয়াইজ ইমেজটা তো পজিশন মতো বসতো না। তো হিরো স্ট্রোক টেক্সটটাকে পজিশনে অ্যাবসলিউট করতে হবে। তো আমরা এটা পজিশনে অ্যাবসলিউটটা পরে করব, আগে দেখবো হচ্ছে আমাদের স্ট্রোক তৈরি করা যায় কিনা। হ্যাঁ, হিরো কন্টেন্ট র্যাপার। ওকে, হিরো কন্টেন্ট র্যাপারের ভিতরে এই যে এইখানে, তো এইখানে আমরা কি করব, এটাকে ফন্ট সাইজ দিলাম হচ্ছে 280 পিক্সেল, এবং ফন্টের ফ্যামিলিটা দিব হচ্ছে হেডিং ফন্ট বা পপিন্স। ওকে, হেডিং ফন্ট, এবং হচ্ছে ফন্টের ওয়েট অবশ্যই 700 মানে বোল্ড হবে। ওকে, তাহলে কি হয়, এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা ঠিক এক্স্যাক্টলি এরকম চলে আসছে। এখন এটাকে আমরা কি করলাম, পজিশন করে ফেলি, আদারওয়াইজ লেআউটটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে পজিশন অ্যাবসলিউট করলাম। আপাতত আমরা লেফট থেকে 0 বা টপ থেকে 100 পিক্সেল রাখলাম আপাতত। হ্যাঁ, এই যে দেখেন উপরের দিকে আরেকটু নিচে নামাই দিই, 200 পিক্সেল ডিজাইন করার সাপেক্ষে। তো এখন এটাকে কি করবো, স্ট্রোক আকারে বানাবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। তো এটা করার জন্য আমাদের একটু টেকনিক্যাল ওয়ে অবলম্বন করতে হবে। সেটা হলো কিরকম, আমরা এটা একটা ডিফল্ট সিএসএস দিয়ে আসলে এটা করা পসিবল হয় না, এটার একটা প্রিফিক্স যুক্ত সিএসএস আছে। তো সবচেয়ে ভালো হয়, দেখেন কিভাবে আমরা এই জিনিসটা করি। তো এটাকে প্রথম অবস্থায় কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দিতে হবে, তাই না, মানে কালারটাকে আউট করতে হবে। তো আমরা এটার জন্য কি করব, ওয়েব কিট লিখতে হবে। ওয়েব কিট টেক্সট, দেখতে পাচ্ছেন যে ফিল কালার, ওয়েব কিট টেক্সট ফিল কালার। এটাকে যদি আমরা ট্রান্সপারেন্ট করে দিই, ফিল কালার মানে হচ্ছে একদম টেক্সটের ভিতরে যে কালারটা, এই কালারটা, এটাকে বলা হয় ফিল কালার। ওয়েব কিট টেক্সট ফিল কালার দিয়ে আমরা কি করলাম, এটাকে ট্রান্সপারেন্ট করে ফেললাম। এবং তারপরে কি করব, ওয়েব কিট টেক্সট স্ট্রোক 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 দিব হচ্ছে, সাপোজ ধরেন স্ট্রোক মানে হলো মানে জাস্ট বর্ডারটা, টেক্সটের বাইরে যে বর্ডারটা। তো স্ট্রোকে যদি আমরা 1 পিক্সেল
সলিড বর্ডারের মতো লিখি 1 পিক্সেল সলিড গ্রিন সাপোজ যে কোনো কিছু, বা স্ট্রোকের ভ্যালুটা আছে হচ্ছে কালার, স্ট্রোকের দুইটা ডিফারেন্ট কালার আর কি। হ্যাঁ, তো স্ট্রোকের কালারটা দিলাম হচ্ছে আমরা প্রথমে গ্রিন। ওকে, স্ট্রোকের কালারটা হবে গ্রিন, অর্থাৎ বর্ডারের কালারটা হবে গ্রিন, এবং হচ্ছে আমরা কি করব, ওয়েবকিট টেক্সট স্ট্রোক উইথ, মানে স্ট্রোকের উইথটা আসলে আপনার কত পিক্সেল হবে, 1 পিক্সেল হবে। দেখতে পাচ্ছেন গ্রিন এবং স্ট্রোকের কালার উইথ হয়ে গেছে 1 পিক্সেল। তো আমরা এখানে 3 পিক্সেল দিলে গ্রিন কালারটা ভালোভাবে ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা ভালোভাবে ফুটে উঠছে। তো এক্স্যাক্টলি এরকমই, ঠিক এখানে আমরা 2 পিক্সেল দিলাম, একদম পারফেক্টলি এটা শো করতেছে। তো এখন আমরা এটাকে কি করতে পারি, কালার, আসলে স্ট্রোকের কালারটা কি আমরা যদি একটু দেখি, তো দেখেন স্ট্রোকের কালারটা হচ্ছে সাদা, কিন্তু ওপাসিটি হচ্ছে 25%, সাদা এবং ওপাসিটি 25%। এখন এখানে আমরা একটা ব্যাপার কাজ করতে পারে, সেটা হচ্ছে যে স্ট্রোকের কালারটা আমরা এখানে কি করতে পারি, RGB দিয়ে হোয়াইট কালার দিয়ে আমরা ওপাসিটি কমাই দিতে পারি 25%, অথবা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাদাই রাখলাম, পুরো টেক্সটটাকে আমরা কি করতে পারি, পুরো টেক্সটটাকে ওপাসিটি 25% করতে পারি, যে কোনো একটা করলেই হয়। তো আমরা চলেন এটাকে কালারটাকেই আমরা কমায় ফেলি। তো RGB ভ্যালু করলাম, পরে RGB দিলাম, অর্থাৎ আলফাবেটিক্যালি সে কত পার্সেন্ট কমবে, 25%, তার 0.25% হবে এই কালারের। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক হালকা হয়ে গেছে, এই যে হ্যাঁ অনেক হালকা হয়ে গেছে, সাদার মধ্যে সাদা আর কি দেখা যাচ্ছে না। তো এটা রাইট সাইডে নিয়ে আসি তাহলে দেখা যাবে। তো চলেন এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসি। এখন একটা ব্যাপার দেখেন, এই যে ব্যাপারটা এটা করলাম, এটা সম্পূর্ণভাবে নতুন লাগতে পারে আপনাদের কাছে। তো এইটা আসলে যদি ভুলে যান বা এটা মুখস্থ করার কিছু নাই, সিম্পলি আপনি গুগল একটা সার্চ দিবেন যে স্ট্রোক টেক্সট CSS, তাহলে আপনি ওই প্রপার্টিগুলো পেয়ে যাবেন। এখানে অ্যাডিং স্ট্রোক টু ওয়েব টেক্সট, তারপর ওয়েবকিট টেক্সট স্ট্রোক, এরকম ভ্যালু পাবেন আপনি। তো এখানে যদি আসেন দেখতে পাচ্ছেন এই যে এখানে ওয়েবকিট টেক্সট স্ট্রোক উইথ ওয়েবকিট টেক্সট স্ট্রোক কালার ব্ল্যাক, এরপরে হচ্ছে আপনার ওয়েবকিট টেক্সট ফিল কালার, ওয়েবকিট টেক্সট স্ট্রোক উইথ স্ট্রোক কালার, এই যে ফিল কালার, স্ট্রোক কালার, এবং আপনার হচ্ছে স্ট্রোকের উইথ। তো ফিল কালার যখন আপনি ট্রান্সপারেন্ট দিবেন তখন আসলে ফিলে কিছু থাকবে না। স্ট্রোক কালার, ফিল কালারে যদি আপনি হোয়াইট দেন তাহলে এই দেখেন ফিল কালারে হোয়াইট আছে, ঠিক আছে, এটা ফিল কালারে হোয়াইট। তো এইভাবে আসলে কাজ করে, গুগলে অহরহ পেয়ে যাবেন বা চ্যাটজিপিটিতেও পেয়ে যাবেন। তারপরে টিউটোরিয়াল তো আসেই, আপনি ডেফিনেটলি এখান থেকে তো দেখলেনই আসলে কিভাবে কাজ করলো। তো ডেফিনেটলি এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে রাইট সাইডে নিয়ে আসবো পজিশন করে। পজিশন তো করাই আছে অলরেডি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাইট থেকে আমরা যদি 0 করি তাহলে এই যে এখানে 0 আছে, এবং টপ থেকে আপাতত 0 করলাম, তাহলে কি হবে, এরকম আছে। কিন্তু টেক্সটটাকে ঘুরাই দিতে হবে, কিন্তু আমাদের টেক্সটটাকে যদি আমরা ঘুরাই দিতে চাই তো ট্রান্সফর্ম রোটেট করতে হবে আমাদের কত পিক্সেল, আমরা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরাই দিতে চাই তাহলে এটা যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তো আমরা এখানে এটাকে একদম লেভেল বরাবর ঘুরে ফেলবো 180 ডিগ্রি, না 90 ডিগ্রি। ওকে, দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরে গেছে। তো এখন এটাকে রাইট থেকে কি করতে হবে, -100 পিক্সেল দিলাম রাইট থেকে, আরও বাড়াইতে হবে 200 পিক্সেল, আরও দিতে হবে আমার 400 পিক্সেল। ওকে, 350 পিক্সেল রাখা যেতে পারে, হ্যাঁ নাই কি, অর্থাৎ 350 পিক্সেল বা হ্যাঁ ওইরকমই আর কি, বা 400 পিক্সেল রাখা যেতে পারে। ওকে, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। তো আমাদের স্ট্রোকের উইথটা 2 পিক্সেল না দিয়ে আমরা জাস্ট 1 পিক্সেল দিলাম, তাহলে আরও হালকা হয়ে যাবে। তো পারফেক্ট, তো আমরা এইভাবে মোটামুটিভাবে সেট করে ফেললাম। নাইকি লেখাটাও চলে আসলো আমাদের স্ক্রিন, বড় স্ক্রিনের জন্য ডিজাইন পারফেক্ট, 3000 স্ক্রিন বা এর বেশি যে স্ক্রিনগুলো আছে এরকম। হ্যাঁ, তো এখানে ডিজাইন আমাদের মোটামুটিভাবে পারফেক্ট। তো আমরা নেক্সট এপিসোডে এটাকে রেসপন্সিভ করবো, অর্থাৎ আরও বিভিন্ন ডিভাইসে, একদম মোবাইল ডিভাইস পর্যন্ত যেন ডিজাইনটা ঠিক থাকে সেটা দেখবো নেক্সট এপিসোড।